এই ভিডিওতে আমরা দেখব ফ্লোটিং পয়েন্ট কম্পারিজন, অর্থাৎ আমরা যে লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল, নট ইকুয়াল, আপনি যাই ইউজ করেন না কেন, এই সংখ্যাগুলো যদি আপনাকে ফ্লোটিং পয়েন্টের সাথে করতে হয় তাহলে আপনাকে লিখতে হবে এফএলডি গ্রেটার দেন, এফএলডি লেস দেন, এফএলডি ইকুয়াল, এভাবে লিখতে হবে। সো আপনি যদি এটা হেল্পে এসে দেখেন তাহলে আপনি এখান থেকে দেখতে পারেন, যেমন এফ এলডি ইকুয়াল ফ্লোটিং পয়েন্ট কন্টাক্ট টাইপ কম্পারিজন। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে এফএলডি লেখার পরে আমি আসলে কি চাই, গ্রেটার দেন, লেস দেন, অর ইকুয়াল, যা আমি চাই। দেন আমাকে সোর্স ওয়ান, সোর্স টু। এই সোর্স ওয়ান, সোর্স টু হতে পারে কোনো টাইমারের ভ্যালু, কোনো কাউন্টারের ভ্যালু, হতে পারে কোনো ডাটা রেজিস্টারের ভ্যালু। সো এখানে এই এফএলডি মিনস কিন্তু এখানে 30 বিট, কেমন 32 বিট। এফএলডি দ্বারা এখানে বোঝাচ্ছে 32 বিটের ইনস্ট্রাকশন। সো এখানে ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, নট ইকুয়াল, এই জিনিসগুলো এখানে হতে পারে। সো আমি সরাসরি প্রোগ্রামে চলে আসলাম। সো আমরা এখানে অলরেডি একটা মুভ নিয়ে রাখছি, ডি মুভ। D0-তে আমি যা দিব D2-তে যাবে, এটা ফ্লোটিং পয়েন্ট আগে আসবে। তো আমি চাচ্ছি D2 এর ভ্যালু, সাপোজ আমার 1.5 হলে একটা আউটপুট অন হোক, D2 এর ভ্যালু আমার 5.0 হলে আর একটা আউটপুট অফ হয়ে যাক। সো এই জিনিসগুলো আপনি কীভাবে করবেন? সো আমি নিচের লাইনে আমি লিখলাম এফএলডি গ্রেটার দেন ইকুয়াল, কার ভ্যালু? D2 এর ভ্যালু কত হলে? F1.5 হলে। দেন আমি ওকে দিব। দেন আমার সে আউটপুট ও স্পেস Y0। এখন আমি চাচ্ছি D2 এর ভ্যালু 5.1 হলে একটি আউটপুট অফ হয়ে যাক। তাহলে আমি এখানে কি লিখব? এফএলডি লেস দেন, দেন আমি লিখব সোর্স D2 ভ্যালু কত চাই? F5.1 লিখে আমি ওকে দিব। দেন ও স্পেস Y1। দেন আমি কম্পাইল করব, সিমুলেশনটাকে রান করব, অনলাইন মোডে আসবো। দেন আমি সিপিইউটাকে রান করে দিচ্ছি। তো দেখুন, যেহেতু আমার D2 এর ভ্যালু 0, অর্থাৎ 5.1 এর চেয়ে ছোট, যার কারণে আমার Y1 চলতেছে। সো আমি এখন ডি মুভের ব্লকে ক্লিক করব। ডি মুভের ব্লকে ক্লিক করে রাইট বাটন প্রেস করে চেঞ্জ প্রেজেন্ট ভ্যালুতে যদি আমি আসি, 32 বিট চুজ করতে হবে অবশ্যই। দেন আমি 32 বিটটা চুজ করার পরে আমি F1.5 করে আমি ওকে দিচ্ছি। দেখুন, যখনই ভ্যালুটা আমার 1.5 এর সমান হয়ে গেল তখন আমার Y0 চলতেছে। এখন এটাকে যদি আমি 5 করে ওকে দিই তাহলে দেখুন 5 হওয়ার পরে কিন্তু আউটপুটটা হাই আছে, কারণ আমার কম্পারিজন ভ্যালু কিন্তু 5.1। সো আমি এখন এখানে 5.1 লিখে যদি আমি ওকে দিই, দেখুন আমার আউটপুটটি কিন্তু অফ হয়ে গেছে। সো আমরা WPL সফটে খুব সহজেই এভাবে ফ্লোটিং পয়েন্টের কম্পারিজনগুলো আমরা করতে পারি এফএলডি এর থ্রুতে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।